আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বিল আলামিন সকলকে অনেক অনেক ভালো রেখেছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আগের চেয়ে এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। তো আগে থাবাইয়া মাছ ধরিয়ায়, আজকে মেঘুলা করতেছে, আজকে প্রচুর পরিমাণে মাছ। মনে করেন শুধু বাসা এই কি করে দেখেন, ওই যে ফুট মারা দেখছেন, এগুলো সব চলে আসতেছে। আসো আসো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমাদের রেনুর বয়স 26 দিন চলতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিটিয়া সিটিয়া দি হ্যাঁ, এই চলে আস। এই যে কি করে দেখেন, এ চলে এসছে যে, হ্যাঁ, মনে হয় যে তুফান তুফান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবই আল্লাহ পাক রব্বিল আলামিনের খেলা। এই যে কি করে, মানে পুটপুট 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 খুব শব্দ হয়, ভালোই লাগে আলহামদুলিল্লাহ। মাছ এখন সবগুলো আমি মনে হয় প্রায় 90% রেনু এখন 2 ইঞ্চি পার হয়ে গেছে। 90% 2 ইঞ্চি পার হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। 2 ইঞ্চি মাছ মানে বিশাল বড়। এগুলা খা 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 খা, দেখছেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আমাদের আসলে এখন মাছ চাষ করাই আমার নেশা হয়ে গেছে। হ্যাঁ, মানে আমি এবারে নতুন মাছ চাষ করতেছি আলহামদুলিল্লাহ। তো মাছ চাষ আগে আমার আব্বু করতো, প্রায় মনে হয় আমার জন্মেরও আগ থেকে উনি মাছ চাষ করতো। আমার জন্মের আগ থেকেও উনি মাছ চাষ করতো, এবং উনি এই মৎস্য কোন অফিসারের সাথে ওই ছিল, বন্ধুত্ব করছে। তো উনি আবার পেনি মুড়ি প্রজেক্ট ওইখানে আবার কি জানি সিডিএসপিতে চাকরি করছিল, নেদারল্যান্ড সংস্থায় চাকরি করছিলেন আমার আব্বু। তো ওইখান থেকে মাছের মানে বিভিন্ন মাছ চাষিদের সাথে ওনার অনেক পরিচিত বা সম্পর্ক ভালো হয়ে গেছিল। তো উনি ওই থেকে মাছ চাষের সাথে জড়িত হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ মাছ চাষের সাথে জড়িত হয়েছেন, খুব ভালো হয়েছে। তো এখন আমিও করতেছি, দোয়া করবেন আমার জন্য সকলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রেনুর বয়স আসলে এই 26 দিনে এই পরিমাণ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এরকম কিন্তু আসলে হয় না, বুঝছেন? এই 26 দিনে 2 ইঞ্চি রেনুর বয়স হয় না, অনেকেরই হয় না। কারণ এগুলা খাদ্য খাওয়াই তো হয়তো বেশি। তো আমাদের এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের মধ্যে অনেকগুলো জাত আছে। এগুলো হচ্ছে আপনার টাইগার মনোসেক্স, এগুলো শুধু মনোসেক্স তেলাপিয়া, ঠিক আছে? মনোসেক্স তেলাপিয়ার মধ্যেও 2-3টা জাত আছে। তো এটাও কিন্তু মনোসেক্স তেলাপিয়া, এটার মধ্যে হলো ফিশ এক্স তেলাপিয়া, ঠিক আছে? এটার নাম হচ্ছে ফিশ এক্স তেলাপিয়া। তো এগুলোর মধ্যে এগুলো কিন্তু যে দেশি তেলাপিয়া মাছ আছে না, ওইটার চেয়ে কিন্তু অনেক বড় হয়, অনেক বড়। তো আপনার এই টাইগার মনোসেক্স তেলাপিয়া যেটা আছে, ওইটার থেকে একটু ছোটো হয়, একটু ছোটো হয়। কিন্তু এগুলা প্রচুর পরিমাণে রেণু করে, প্রচুর পরিমাণ, যেটা আপনার ধারণারও বাহিরে, আপনার ধারণারও বাহিরে এগুলা অনেক রেণু করে। আর এগুলা ওই আমাদের গ্রাম অঞ্চলে ছোটোখাটো ফ্যামিলির জন্য, যারা ওই যে পুকুরে মাছ পালায়, হ্যাঁ, তো ওদের জন্য হইলো প্রযোজ্য। ওরা এগুলা পালায়, মনে করেন এই খাইতেও পারব, খাওয়ার জন্যই বেশিরভাগ মানুষও ফালায়। তো এগুলা মনে করেন 10 কেজি ফালাইলে পুরা পুকুর ভর্তি হয়ে যাবে, পুরা পুকুর ভর্তি। আপনারা হয়তো বিশ্বাস করতেছেন না আর কি, কিন্তু ওই যে ফিশ এক্স তেলাপিয়া রেনু মানে বা এর ফিশ এক্স তেলাপিয়া একদিন ফালাই, মানে একবার ফালাই দেখেন, 1 বছর ফালাই দেখেন কি অবস্থা। মানে আপনার পুকুরও নামতে পারবেন না মাছের জন্য, এমন অবস্থা হয়ে যাবে। আর এগুলা এই তো ওই যে খুঁটে, মানে আমরা যদি পুকুরে নামবেন না, তো ওই মাছে আমরা পাড়ে যদি খোঁটাখুটি করবো, টানাটানি করবো, বুঝছেন? এরকম সুরসুরি লাগে। হ্যাঁ,
এগুলো হইলে এই জাতের মাছ। আর অনেক শিকার কি করে দেখছেন, ফাল দেয়। শব্দগুলো আমার থেকে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। তবে এই অনেকে জুয়া আসক্ত হয়ে যায়। হ্যাঁ, মনে করেন ওই কি এর 10,000 টাকা দিয়া জুয়া খেলে, বিভিন্ন ক্যাসিনো ম্যাসিনো খেলে। হ্যাঁ, শুনতেছি আর কি যে অনেকে খেলে, কয় নাকি 10,000 টাকা দিয়ে 90,000 টাকা লাভ পাইছে, এই পাইছে। কিন্তু আমি এ পর্যন্ত দেখি নাই কোনো জুয়ারি বা মানে জুয়া খেলে যারা এগুলা মনে করেন কোনো দিন ভালো কিছু করতে পারে নাই। জুয়া খেলি কোনোদিন একটা ঘর একখানা দিতে পারে নাই। কিন্তু হালাল পথে ইনকাম করতেও কষ্ট আছে, হ্যাঁ, আবার এগুলো যাইতেও কষ্ট আছে। সত্যি একটা ঘটনা বলি, আমাদের আশেপাশে আছে এক লোক, মনে করেন ওই যে ক্রিকেট খেলায় বাজি খেলছিল, বুঝছেন। তো ক্রিকেট খেলায় বাজি খেলে আপনার ছাগল কিনছিল আর কি, 2টা খাসি ছাগল কিনছে। হ্যাঁ, তো খাসি ছাগল কেনার পরে একটার নাম দিছে মিশু। হ্যাঁ, তো এই মানে হাতে বাড়িতে আইলে, বাড়িতে আওয়ার পরে যখন ডাক দিত মিশু মিশু, মানে তখন ওই ছাগলটা চলে আসতো, বুঝছেন। মানে তার কাছে চলে যেত একটা মানে অনেক পোষ মানাই গেছে, মানে শিকারি হয়ে গেছে। হে যেদিকে যায় ওইদিকে চলে যেত। কিছুদিন পর ওই ছাগলটা মানে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। হ্যাঁ, মনে কত এই মনে 27-28 দিন আসিল। এরপরে ছাগলের পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। পরে যা ওষুধ টষুধ খাওয়াইছে কোনো কামে হয় না। যা ওষুধ খাওয়াইছে কোনো কামে হয় না, কোনো লাভে হয় না, কোনো মানে ওষুধের কোনো কার্যকারিতাই নাই। পরে ছাগলটা মারা গেছে। হ্যাঁ, ছাগল মারা গেছে। আর এর পরবর্তীতে আবার ওই ছাগল দিকে আসিল বালা, হিজাও পাতলা পায়খানা হয়ে গেছে। হ্যাঁ, হিজাও যখন এরকম কাবিয়ানি শুরু করছিল, তখন আর মানে আর পরিচিত লোক এটা বললো আর কি মানে আর ইজাও মনে বাঁচত না। এর পরবর্তীতে শোনা গেছে যে ওই ক্রিকেট খেলার টাকা দিয়ে এই ছাগল কিনছিল। হে বিশ্বাস করে যে না, এই জুয়া খেলার টাকা, হারামে কোনোদিন আরাম নাই, বুঝছেন। হারামে কোনোদিন আরাম নাই। তারপর থেকে সে আর জুয়া খেলে না। হ্যাঁ, সে আর জুয়া খেলে না। জানে যে জুয়া খেলি নিজে যদি খায় না, তাহলে হরে ওই ছাগলের মতন নিজেরও একটা না একটা ব্যারাম দেখা দিব। মানে আপনি যে টাকা জুয়া খেলা ইনকাম করবেন, ওর চেয়ে আরো বেশি ডাক্তারের চলে চলে যাবে, বুঝছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদের সকলকে এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আপনারা যে কথা বলছিলাম, যদি মাছ যদি ফালান, পুকুরে ফালান, তাহলে আপনি যদি ব্যবসার জন্য ফালান, তাহলে আপনি ওই মানে বড় করে বিক্রি করবেন, তাহলে আপনি ওই টাইগার মনোসেক্স পারতে লাগিয়ে ফেলাইতে পারেন। আর ওগুলা তো প্রচুর পরিমাণে খাদ্য খায়। হ্যাঁ, প্রচুর পরিমাণে খাদ্য যায়, আপনার চালান যাইব বেশি, অনেক চালান যাইব, অনেক চালান যাইব। ওগুলা খাদ্যের পাগল, এগুলো খাদ্যের পাগল, কিন্তু এগুলা তো আজান দিয়ে লেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। কথা হবে আমাদের নেক্সট ভিডিওতে আবার। তো আমার এই চ্যানেলটা যাদের ভালো লাগে সবাই তো লাইক কমেন্ট করেনি, তো যারা সাবস্ক্রাইব করেন নাই নতুন, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।